নবম শ্রেণী কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি এবং আমার একজন পছন্দের মানুষ, একাধারে উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, পাশাপাশি রাজনীতিবিদ এবং সমাজসেবক মোহাম্মদ বদিউজ্জামান জামান মাস্টার স্যার এবং মন্ত্রিপরিষদে আছেন। আজকে যে প্রতিষ্ঠানে মাঠে খেলাধুলা হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার স্যারের নাম কাজল স্যার এবং সঞ্চালনা দায়িত্বে আছেন অত্র প্রতিষ্ঠানের রাজা স্যার এবং আরো মন্ত্রিপরিষদ আছেন আমাদের রফিকুল ইসলাম বাবুল সাহেব, তারপরে হচ্ছে মেম্বার সাহেব আমিনুল ইসলাম উজ্জ্বল সাহেব এবং আরো বক্তব্য নিয়ে চলে গেছেন আমিনুল ইসলাম সুমন স্যার এবং আমার বন্ধু নজরুল ইসলাম। কুষ্টিয়া বিকেতার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন সাহেব এবং আমার সাথে এসেছেন স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক সেলিমুদ্দিন সরকার এবং ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবি এবং সাংবাদিক বৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই। যে ছেলেমেয়েরা খেলাধুলার সাথে থাকে, সম্পৃক্ত থাকে, তারা মাদক থেকে দূরে থাকে। কারণ আমাদের ফুলবাড়ি উপজেলা না, সারা বাংলাদেশে কিন্তু এখন মাদকের সে বয়াল গ্রাস করছে, যেটা সারা বাংলাদেশে বিশেষ করে মায়ানমার এবং ইন্ডিয়া থেকে এই মাদকগুলো আসে এবং এগুলো এখন আমাদের দেশের জন্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সেই জন্য আমরা যদি যারা খেলাধুলা অংশগ্রহণ করে, যারা প্রতিনিয়ত যারা শরীর চর্চা করে, তারা কিন্তু মাদকের সাথে আসক্ত না। মাদক আসক্ত ছেলেমেয়েরা কখনো ভালো দৌড়াতে পারে না, ভালো লং জাম্প দিতে পারবে না, তারপরে হচ্ছে ফুটবল খেলতে পারবে না, ক্রিকেট খেলতে পারবে না, তারা নিশ্চয়ই কোনো খেলাধুলা অংশগ্রহণ করতে পারবে না। এখন আগে একসময় কিন্তু আমরা দেখেছি মাদ্রাসার ছেলেমেয়েরা এই খেলাধুলা থেকে একটু দূরেই থাকতো। তারা মনে করতো যে তাদের মেইন কাজ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন মাদ্রাসার ছেলেমেয়েরা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, মাদ্রাসার ছেলেমেয়েরা এখন আর্মি অফিসার হচ্ছে, মাদ্রাসার ছেলেমেয়েরা এখন এমন কোন জায়গা নাই যে তারা নাই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট তরিক মাদ্রাসার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে।